সম্প্রতি হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরে ড্রোন হামলা চালায়, যা অনেক হতাহতের কারণ হয়। হিজবুল্লাহ এই হামলাগুলোর মাধ্যমে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় ভয়াবহ ক্ষতি করতে সক্ষম হয়েছে। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের সামরিক বিশ্লেষক মেজর জেনারেল আমোস মালকা উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, ইসরায়েল যে চ্যালেঞ্জের মুখোমুখি তা মূলত দেশটির নিরাপত্তা ব্যবস্থা এবং সামরিক শক্তিকে সতর্ক ও পুনর্বিন্যাসের জন্য চাপ দিচ্ছে। মালকারের মতে, হিজবুল্লাহ ড্রোন ও রকেট হামলা, যা হাইফার মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হিসাবে দেখা হচ্ছে। মালকা আরও সতর্ক করে দিয়েছেন যে এই ধরনের আক্রমণ ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করতে পারে, কারণ হিজবুল্লাহর হাতে পর্যাপ্ত পরিমাণ ড্রোন ও রকেট মজুদ রয়েছে, যা তারা এখন কয়েক মাস ধরে প্রতিদিন 100 করে নিক্ষেপ করলেও শেষ হবে না। তাই ইসরায়েলকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ, সাথে আছি আমি হুসাইন আহমেদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।